জীবনে কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো রে বান্দা, আল্লাহর কাছে তওবা করো রে ভাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে যখন তওবা করবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি maaf করে দেব। আল্লাহর নবী বলেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসা মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এখন সূর্য ওঠে পূর্ব দিক থেকে, কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম থেকে, ঠিক কিনা বলেন? ওই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। এজন্য তওবা করবেন নি, কথা কয় না। কিভাবে তওবা করবেন আমি বলে দিবি। তওবা করতে তো অনেকে পীর সাহেবের কাছে দৌড়ায়, আপনি পীর সাহেবের কাছেও তওবা করতে পারবেন, কিন্তু আপনি শিখাই দিচ্ছি নিজেও তওবা করতে পারবেন। কিভাবে করবেন? আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে লেখেন ইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ লা তাতাআল্লাকু ফিহা বিহাক্কি আদাবিয়্যিন ফালাহা সালাসাতু শুরুতিন আন ইয়াকলিআ আনিল মাসিয়া আন ইয়াকদিমা আলা ফি'লিহা আন ইয়াযিমা আল্লা ইয়াউদা ইলাইহা আবাদা। জোরে বলে সুবহানাল্লাহ। মনে রাখবেন মানুষের গুনাহ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো আল্লাহ এবং বান্দার সাথে, আর একটা গুনাহ হলো বান্দা এবং বান্দার সাথে। চিকন কথা ভালো করে বুঝবেন। একটা গুনাহ কার সাথে? আর একটা গুনাহ বান্দার সাথে। নামাজ পড়া কার ইবাদত? রোজা রাখা কার ইবাদত? হজ করা কার ইবাদত? কিন্তু আপনি আদায় করলেন না, আপনি আল্লাহর সাথে অপরাধ করছেন। এমত অবস্থা আপনি ইচ্ছা করলেন হুজুর আমি তওবা করব, তওবা কবুলের শর্ত তখন তিনটা। কয়টা? কথা কয় না। এক নাম্বার আইয়াকুলিআ আনিল মাসিয়া, গুনাহ ছেড়ে দেওয়া। দুই নাম্বার আইয়ামদিমা আলা ফি'লিহা, গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। তিন নাম্বার এই গুনাহ আমি আর জীবনে করব না, এমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কথা বুঝতে পারতেছেন? আর একটা গুনাহ হলো বান্দা বান্দার সাথে, বান্দার জমিন নষ্ট করে ফেলছেন, বান্দার সাথে খারাপ ব্যবহার করছেন, আছে না নাই? বান্দার টাকা খেয়ে ফেলেছেন। এমত অবস্থায় তওবা কবুলের শর্ত হলো চারটা, পূর্বের তিনটা বহাল থাকবে। লাস্ট নাম্বার হলো আপনি যেই বান্দার সাথে ভুল করেছেন, অপরাধ করেছেন, ওই বান্দার কাছে নিজে গিয়ে ক্ষমা চাওয়া। রাজি আছেন না নাই? হাজুর রাজি আছেন না নাই? ভাইরা আমার, এজন্য তওবা করবেন নি। কখন? এখন না আরো পরে? আরে ভাই, তওবা না করিয়া যদি গুনাহগার হইয়া যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদুগুহু হাত্তা হিনা ইয়াকুমুস সাআ ওয়ালাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত মিন হাদিরা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি গুনাহগার হইয়া, বেনামাজি হইয়া, বেরোজাদার হইয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ থাকবে। তানহাসুহু ওয়া তালদুগুহু হাত্তা হিনা ইয়াকুমুস সাআ, ওই সাপগুলো আপনাকে কামড়াইতে থাকবে
দংশন করতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। লাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত মিন হাদিরা। আল্লাহর নবী বলেন ওই 99টা সাপ থেকে যদি একটা সাপ দুনিয়ায় আসিয়া যদি একটা নিঃশ্বাস ফেলে, আল্লাহর নবী বলেন দুনিয়ায় তাহলে কোনো একটা গাছ জন্মাইতো না। এর নবীর উম্মতের দল এই জন্য তওবা করবেননি। এর ভাই জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুন তাদের শরীরের মধ্যে যখন দেওয়া হবে, তখন তাদের চামড়াগুলো সাথে সাথে গলে পচে পড়ে যাবে। আবার আল্লাহ তাদেরকে চামড়া দিবে, আবার তারা জাহান্নামের শাস্তি ভোগ করবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপাতে আছে, এই উৎপাতে আছে যারা পাপী ফুজ্জার তাদের জন্য। সেইখানে কোনো ঠান্ডা পানি থাকবে না, থাকবে রক্ত, থাকবে ফুস, থাকবে জাহান্নামের শাস্তি। জোরে বলে নাউজুবিল্লাহ। এরে ভাই জাহান্নামের আগুন বড় কঠিন। এজন্য দুনিয়াতে মরার আগে তওবা করে কবরে যান। রাজি আছেন না নাই? আর ছোট্ট একটা আমল দিয়া যায়, আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি পড়বেন? কথা কয় না, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? কি নাম? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মজলিসে বসে আছেন, এমন অবস্থায় একটা লোক তার কাছে এসে বলল, ইয়া ইমাম ইন্নাস সামাআ লা তুমতির। হে ইমাম, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, আপনি একটু দোয়া করেন। তখন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও যাও তুমি ইস্তিগফারের আমল করো। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক লোক আসছে, আসিয়ে বলতেছে ইন্না যাওজাতি লা তালিদু, যে আমার সন্তান হয় না, আমার স্ত্রীর সন্তান হয় না, আপনি একটু দোয়া করেন। তখন তিনি বললেন, যাও তুমি আস্তাগফিরুল্লাহ আমল করো। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক লোক আসছেন, আসিয়ে বলতেছেন ইন্নী আশকুল ফাকরা, আমি বড় অভাবের মধ্যে আছি। তখন তিনি বলতেছেন, যাও যাও তুমি আস্তাগফিরুল্লাহ আমল করো। কয়জন লোক আসছে তার কাছে? 3 জনের কি আমল দিছে? আস্তাগফিরুল্লাহ আমল দিছে। এবার একটা লোক মজলিসে বসা, তিনি পরে বললেন, এই ইমাম 3টা লোক আপনার কাছে আসছে, 3টা হাজাত নিয়ে আপনি 3 জনকে একটা আমল দিলেন, কারণ কি বুঝলাম না। তখন তিনি সূরা নূহ, কোন সূরা? সূরা নূহের 10, 11, 12 নং আয়াত পাঠ করিয়া বলেন, তুমি কি আল্লাহর আয়াত কি পড়ো নাই? আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। জোরে বলে সুবহানাল্লাহ। हर गुरीद नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। তুমি কি আল্লাহর কোরআনে আয়াত পড়ো নাই? যেই ব্যক্তি ইস্তিগফার পড়বে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলি maaf করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম যুবক বলছে না বৃষ্টি হয় না,
কোরআনে দলিল ফাসিনি এখন যে ইস্তিগফারের প্রতি যদি আমল করে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, 2 নাম্বার সন্তান সন্ততি দিয়ে দান করবে। 3 নাম্বার আল্লাহ তাআলা তাকে অসংখ্য ধন সম্পদ দিয়া দিবেন। তাহলে ইস্তিগফারের উপর আমল করতে রাজি আছেন না নাই? আছেন ভাইরা আমার? আমাল সে বন্দি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नूरी है न नारी, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, दुनिया में एक मिसल कागज फूल है, दुनिया में एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ला इलाहा जोरे ला, পিছন দিক থেকে কারা ছবি ওঠা হচ্ছে সামনে, মানে এখান থেকে এগুলো ছবি ওঠা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। জিক্রে খুদা মে क्या लुत्फ छुपा है, मोमिनों की सिवा भी कोई ना जाने। ला इलाहा ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইস্তেগফার করে আমল করবেন, তওবা করবেন। ভাইরা আমার, এরে ভাই, দুনিয়া কিছুই না রে মুমিন। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া মালউনুন ওয়া মা ফিহা, দুনিয়া হলো একটা অভিশপ্ত, আর এই অভিশপ্ত জায়গার মধ্যে সব হলো অভিশপ্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারাবাতিন মিনাল মা। আল্লাহর নবী বলেন যদি আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে মাছির দানার পরিমাণ যদি মনে করতেন,
তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ডুব পানি পান করাতেন না। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, তোমরা এই দুনিয়া হলো একটা ইমানদারের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই দুনিয়ায় তোমরা এমন ভাবে চলো যেন মনে হয় মুসাফির, ঠিক কিনা বলেন? এরে ভাই, দুনিয়া থাকার জায়গা না, কোন দিন মরণ আসে যায় বলা যায় না রে ভাই। কারণ টাকাওয়ালার টাকা জমিনে পড়ে আছে, টাকাওয়ালা জমিনে নাই। বাড়িওয়ালার বাড়ি জমিনে পড়ে আছে, বাড়িওয়ালা নাই। জীবিত থাকা অবস্থায় বলেছিল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমিন, আমার ধন সম্পদ। কিন্তু তাকায় দেখেন, কই গেল বাড়ি, কই গেল ঘর, কই গেল ধন সম্পদ, সবই পড়ে রইল। কিন্তু বান্দা কবরে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহর নিকট তওবা করুন। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, তোমরা বেশি বেশি কান্না করো, কম কম হাসো। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। আরে ভাই, এই জন্য অনুরোধ করে বলি, ভাই দুনিয়া থাকার জায়গা নয়। আজকে আসি, কালকে থাকবো না রে ভাই। এই জন্য আসুন, কারা কারা আছেন আজকের মাহফিলে তওবা করবেন, দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের হাতকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, আজকের এই ময়দান থেকে আমরা হাত উঠায় বলতেছি, আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন, আমিন। তা আমি আর কথা বাড়াতে চাই না, হুজুর আমাদের মাঝে চলে আসছেন। আমি যে কথাগুলো বললাম, ভালো আছেন, বসেন। আমি যে কথাগুলো বললাম তওবার বিষয়, আপনারা সকলে আজকে থেকে খালিস নিয়তে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে, সকলে বলে আমিন।
এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমি সুদূর নাঙ্গলকোট থেকে এসেছি, আবার চলে যাব। সকলের কাছে দোয়া চাই, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা আরো প্রাণ ভরে শোনাবো। সকলের কাছে দোয়া চাই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।